হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, নমস্কার। নলেজ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আপনাদের সম্মুখে ভারতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কোয়েকশন আমি সলভ করে দেবো আপনাদেরকে, যে কোয়েকশনগুলা প্রত্যেক কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইচএলসি। আজকে আমি ওই স্বদেশী আন্দোলনের এই সময়সীমা কত সাল পর্যন্ত চলেছিল, 1905 থেকে 1911 সাল পর্যন্ত স্বদেশী আন্দোলনের সময়সীমা ছিল। সেই সময়ের কিছু কোয়েকশন আজকে আমি আপনাদেরকে সলভ করে দেব এবং এই কোয়েকশনগুলা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক কম্পিটিটিভ এক্সামের জন্য এবং এইচএসএলসি তে যারা স্টুডেন্ট পড়ে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাক, আমি আলোচনা আরম্ভ করি। কোয়েকশন নাম্বার 1, কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই দুভাগে বিভক্ত হয়েছিল ড্যাশ, মানে কত সালে কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই দুভাগে বিভক্ত হয়েছিল? এ 1906 সালে, বি 1907 সালে, সি 1905 সালে, ডি 1903 সালে। রাইট আনসারটি হবে 1907 সালে। কোয়েশ্চন নাম্বার 2, বঙ্গ বিভাজন কত সালে সংগঠিত হয়েছিল? এ 1903 সালে, বি 1960 সালে, সি 1905 সালে, ডি 1902 সালে। রাইট আনসারটি হবে 1905 সালে। সি অপশনটি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, কোন ব্রিটিশ শাসকের সময় বঙ্গ বিভাজন পরিকল্পনা কার্যকরী হয়েছিল? মানে কোন ব্রিটিশ শাসকের সময় বঙ্গ বিভাজন পরিকল্পনা কার্যকরী হয়েছিল? এ লর্ড ক্লাইভ, বি লর্ড মিন্টু, সি লর্ড কার্জন, ডি লর্ড হেস্টিং। তো আনসারটি হবে লর্ড কার্জনের সময়সীমা। লর্ড কার্জনের মানে যখন লর্ড কার্জন ছিল তখন কোন সময় সেটা পরিকল্পনা কার্যকরী হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 4, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল মানে কত সালে? 1901 সালে এ নাম্বার, বি 1960, সি 1910, ডি 1906 সালে। তো আনসারটি হবে 1906 সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। কোয়েশ্চন নাম্বার 5, কত সালে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল? এ 1907, বি 1908, সি 1909, ডি 1910। তো 1908 সালে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 6, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শীর্ষক গীতটি রচয়িতাকে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শীর্ষক গীতটির রচয়িতাকে? এ কাজী নজরুল ইসলাম, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি সুকুমার রায়, ডি অমৃতলাল বসু। রাইট আনসারটি হবে বি, অপশন নাম্বার বি, রবীন্দ্রনাথ ঠাকুর। কোয়েশ্চন নাম্বার 7, পূর্ববঙ্গ ও আসাম নামের প্রদেশটির মোট জেলার সংখ্যা কত ছিল? এ 11টি, বি 12টি, সি 14টি, ডি 15টি। তো রাইট আনসারটি হবে 15টি। পূর্ববঙ্গ ও আসাম নামের প্রদেশটির মোট জেলার সংখ্যা কত ছিল? 15টি। কোয়েশ্চন নাম্বার 8, সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? অপশন এ 1950 সালে, 1953 সালে, বি 1953 সালে, সি 1957 সালে, ডি 1956 সালে। রাইট আনসারটি হবে 1957 সালে। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1957 সালে। কোয়েশ্চন নাম্বার 9, নিয়ন্ত্রণকারী আইন কখন প্রণীত হয়েছিল? অপশন নাম্বার এ 1774, অপশন নাম্বার বি 1775, অপশন নাম্বার সি 1773, অপশন নাম্বার ডি 1776। তো রাইট আনসারটি হবে অপশন নাম্বার সি, 1773 সালে নিয়ন্ত্রণকারী আইন প্রণীত হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 10, বঙ্গভঙ্গের পরিকল্পনা কত সালে ঘোষণা করা হয়েছিল? অপশন এ 1906 সালে,
অপশন বি 1905 সনে, অপশন সি 1902, অপশন ডি 1900। তো অপশন বি রাইট অ্যান্সার। 1905 সনে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 11, স্বদেশী আন্দোলনের সময় সঞ্জীবনী নামের পত্রিকাটি কে সম্পাদনা করেছিলেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি কাজী নজরুল ইসলাম, অপশন সি লর্ড কার্জন, অপশন ডি কৃষ্ণ কুমার মিত্র। রাইট অ্যান্সারটি হবে অপশন ডি কৃষ্ণ কুমার মিত্র। স্বদেশী আন্দোলনের সময় সঞ্জীবনী যে নামের পত্রিকাটি উনি সম্পাদনা করেছিলেন, কৃষ্ণ কুমার মিত্র। কোয়েশ্চন নম্বর 12, ভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়? অপশন এ 1885 সালে, অপশন বি 1882 সালে, অপশন সি 1883 সালে, অপশন ডি 1884 সালে। অপশন সি 1883 সালে। অপশন রাইট অ্যান্সারটি হবে অপশন এ 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 13, বঙ্গমাতাকে ভারত মাতার রূপ দিয়েছিলেন কে? অপশন এ কাজী নজরুল ইসলাম, অপশন বি জাকির হোসেন, অপশন সি ভগিনী নিবেদিতা, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। রাইট অ্যান্সারটি হবে অপশন সি ভগিনী নিবেদিতা বঙ্গমাতাকে ভারত মাতার রূপ দিয়েছিলেন। কোয়েশ্চন নাম্বার 14, জাতীয় শিক্ষা পর্ষদ কোথায় গঠন করা হয়? অপশন এ মিরাটে, অপশন বি কলকাতাতে, অপশন সি দিল্লিতে, অপশন ডি আসামে। এখানের মধ্যে যে জাতীয় শিক্ষা পর্ষদ কোথায় গঠন করা হয় যদি বলা হয় তাহলে আমরা বলবো কলকাতাতে জাতীয় শিক্ষা পর্ষদ গঠন করা হয়। আর এটা কত সালে যদি হয় বা কত সনে, তো আমরা কইব যে 1906 সনের 11 মার্চ এটা হইছে। আর কোন জায়গার মধ্যে হইছে তো আমরা এটা কইব কলকাতাতে। কোয়েশ্চন নাম্বার 15, মুঘল সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে হওয়া সন্ধিটির নাম কি? যে মুঘল সম্রাট এবং শাহ আলমের মধ্যে যে সন্ধি হয়েছিল সেই সন্ধিটির নাম হলো অপশন এ পানিপথের সন্ধি, অপশন বি এলাহাবাদ সন্ধি, অপশন সি ইয়ান্ডাবুর সন্ধি, অপশন ডি একটিও নয়। ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সারটি হবে এলাহাবাদ সন্ধি, অপশন বি। আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন ওইগুলা। এই মোটামুটি আপনারা, আমি এখানে একটু ধরে আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন এবং খাতা কলম সাথে নিয়ে বসে আপনারা লিখতে পারবেন। আজকের এই ক্লাসটি আমি এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অল মাই ভিউয়ার্স।